হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এই ফার্স্ট টাইম আমি একটা ডেইলি ভ্লগ শ্যুট করেছিলাম, তো সেটাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সারাদিন আমার খুব ব্যস্ততার মধ্যে কাটবে সেটাই বলছিলাম। তো তারপরে এসে সেটাকে বিছানাটা গুছিয়ে নিলাম, ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি দিয়ে আসি, যেহেতু আমার বরের অফিস থাকে সকালবেলাটা। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, দেখো পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিলাম। গোছানোর পরে তোমাদের সাথে আমার রান্নাটাও শেয়ার করব অবশ্যই, কিন্তু দেখো আমি বিছানাটা তারপর তোমাদের কীরমভাবে দেখালাম। বিছানাটা এরমভাবে মোটামুটি সাজিয়ে নিয়েছিলাম। তারপর চলে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে আজকে যেহেতু মাঘী পূর্ণিমা ছিল, সেই জন্য আজকে নিরামিষই রান্না করার প্ল্যান ছিল। তো ফার্স্টে মটরের ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে সেটাকে সিটি দিতে দেবো প্রেশারে। তো আমার বাবু যেহেতু খাই, তো সেহেতু আমি না লঙ্কাটাকে না চিড়ে দিতে পারি না, মানে লঙ্কাটা গোটা গোটায় দিয়ে দিতে হয়, কেটে দিতে পারি না। আর এইভাবে কে কে ভাত বসাও, আমার কাছ থেকে একটু টিক্স নিতেই পারো। আমি কিন্তু ভাতটাই গরম জলেই করি, এবং এই গরম জলটা হতে হতে ভাতেও দেওয়া যায় এবং অন্যান্য তরকারিতে দিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তারপর আর শ্যুট করতে পারিনি। আমার বাবু স্কুল থেকে এসেই ললিপপ নিয়ে বসে পড়েছিল। আনলাম স্কুল থেকে এসেই ললিপপ খেতে, বলে হ্যাঁ মাম্মা। তো তারপর আমরা দুজনে মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা আমার আর আমার বরের জন্য বানিয়েছিলাম চা। আমার বর যেহেতু অল্প চা খায়, তাই ওর জন্য ছোটো কাপ, আর আমার জন্য আর আমার ছেলের জন্য ছিল দুধ। আমার ছেলে সন্ধেবেলায় খায় দুধ হরলিক্স, তো সেটাই ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপর ওকে খাইয়ে দাইয়ে বই নিয়ে পড়তে বসিয়েছিলাম। তো তারপর সে স্কুলে দিয়েছিল অনেক হোমওয়ার্ক, সেগুলোই ও কমপ্লিট করছিল, স্কুলের হোমওয়ার্কগুলো। হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে আমি আর তো তোমাদের জন্য বাই।